নৈনিতালের রোদ ঝলমলে সকালে সবাইকে স্বাগত। আজ আমরা সাইট সিইং করবো বলে ঠিক করেছি। এখন সকাল 8টা। আমরা আজকে আশপাশের যে সমস্ত প্রাকৃতিকভাবে সৃষ্ট হ্রদগুলি রয়েছে, অর্থাৎ নৈনিতাল, ভীমতাল, সাততাল, নওকুচিয়াতাল, কমলতাল, গরুর তাল এবং সাথে ভাওয়ালি ফ্রুট মার্কেট, এটা দেখব বলে ঠিক করেছি। ব্রেকফাস্টের পরেই আমরা বেরিয়ে যাব বোটিং আশপাশগুলি দেখতে। জানো তো আমার জলে ভয় আছে। আমরা চলে এসেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে। এখানের খাবার অত্যন্ত জনপ্রিয়। ফাইনালি আমাদের মশলা দোসাও এসে গেছে। ভালো খেতে, এসেছে, কেমন ভাল লাগছে? বেশ ভালো। টেস্টি। এখানকার সব খাবারই মোটামুটি, মানে যে কটা আমরা খেলাম, আলু পরাঠা আর দোসা দুটোই বেশ টেস্টি, ভালো লাগছে। কেমন লাগে দোসা? ভালো খেতে? সব ভালো লাগছে। ফার্স্ট ক্লাস খেতে। হয়েছে। ইনি নিয়েছেন আলুর পরোটা, মাও তাই, আমি আর বাবা মশলা দোসা। ভালো ভালো। ঠিক আছে, ভালো। মা কেমন লাগছে? ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি নৈনিতালের কাছে। নৈনিতাল 19 শতকের শুরুর দিকে ব্রিটিশরা একে আবিষ্কার করে এবং জনপ্রিয় হিল স্টেশন হিসেবে গড়ে তোলে। ব্রিটিশ শাসক পি ব্যারন প্রথম নৈনিতালে এসেছিলেন। এরপর এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের এক অন্যতম গ্রীষ্মকালীন আবাসে পরিণত হয়। নৈনিতাল সমুদ্রপৃষ্ঠ থেকে 2084 মিটার উচ্চতায় অবস্থিত এবং নৈনি লেক, যা সামনে দেখতে পাচ্ছেন, এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট, যার গভীরতা 28 থেকে 30 মিটার। নৈনিতালে দুরকম সাইট সিইং হয়ে থাকে, একটা তাল দর্শন এবং আরেকটি হচ্ছে আশপাশ দর্শন। আশপাশের মধ্যে আপনি হনুমান মন্দির, নয়না দেবী মন্দির, রোপওয়ে এইগুলো পাবেন। আমরা জার্নি শুরু করেছি, আজকে সাইট সিইং এর জার্নি। তো পরপর আসবে পয়েন্টস গুলো, দেখতে থাকো। আমাদের প্রথম গন্তব্য 26 কিলোমিটার দূরের কমলতাল এবং নওকুচিয়াতাল। সেটা সেরে আমরা ভীমতালের দিকে আসব। সেটার পর ভীমতালের পর সাততাল, গরুর তাল এবং ভাওয়ালি দেখে আমরা ফিরবো বলে ঠিক করি। এই পথে একটি নতুন জায়গা পড়ে, যার নাম মেহেরাকাও। এখানে প্রচুর হোমস্টেজ রয়েছে। এটা নতুন জায়গা, প্রাকৃতিকভাবে ভীষণ সুন্দর, এসে দেখতে পারেন। আমরা এসে পৌঁছেছি কমলতাল। এটি 26 কিলোমিটার দূরে অবস্থিত নৈনিতাল থেকে। এটি ছোট্ট অগভীর প্রাকৃতিক হ্রদ। এর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1358 মিটার। পদ্ম ফুল ফুটে রয়েছে, এই কারণেই। এগুলো পদ্ম না শালুক? না, আমি শহরের লোক, আমি জীবনে পদ্ম শালুক কোনোটাই দেখিনি। কমলতালের পর আমরা এসেছি নওকুচিয়া তাল। তুমি কি নওকুচিয়া তালে বোটিং করবে? সময় নষ্ট এখন করা। না, বিষয়টা হচ্ছে এরকম নওকুচিয়া নাম কেন? 9টা কোণ আছে। ও, নওকুচিয়া তাল সমুদ্রপৃষ্ঠ থেকে 1220 মিটার উচ্চতায় অবস্থিত। এটি গভীরতম হ্রদ কুমায়ুন অঞ্চলে। এর গভীরতা প্রায় 40 মিটার। এখানে একটি মন্দির তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসও হয়ে থাকে। এখন আমরা খেতে নামলাম নিউ দোবাটি রেস্টুরেন্ট, ভীমতালের কাছে। আমরা এখন লাঞ্চ করতে নেমেছি। খেতে পেয়েছে। হ্যাঁ, আমরা লাঞ্চে বসেছি। খুব সামান্য লাঞ্চই নেব। আমরা কমপ্লিটলি ভেজের ওপরে আছি। এখন আমরা কিনছি তন্দুরি রুটি আর তন্দুরি রুটি, পনির পনির বাটার মশলা। পনির বাটার মশলা। চলো বেরোনো যাক এবার। বাহ, বসে পড়ো। আমরা চলেছি ভীমতালের পথে। ভীমতাল নৈনিতাল থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আমরা ভীমতালে এসে নেমেছি। আমাদের এই সাইডে পার্কিংয়ের পেছন দিকটাতেই হচ্ছে ভীমতাল। এখানে ভীমতালে আসলে আপনারা থাকবার অপশনও পাবেন। আমার পেছনে লেক ভিউ রেজেন্সি রয়েছে, আরও বেশ কিছু রয়েছে। এখানে থেকে একদম ভীমতালের সামনাসামনি থাকতে পারবেন। অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রায় 1371 মিটার উঁচুতে নৈনিতালের বৃহত্তম লেক এই ভীমতাল।
পাহাড়ে ঘেরা পান্না সবুজ লেকের জলে সবুজ দ্বীপ, দ্বীপে ফিশ অ্যাকোরিয়াম, বোটের মাধ্যমেই পারাপার। লেকের জলও উষ্ণ। অজস্র পাখির মেলা বসে এই লেকের ধারে। কথিত আছে মহাভারতের ভীম দ্রৌপদীর তৃষ্ণা নিবারণের জন্য গদার আঘাতে এই লেকের সৃষ্টি করেছিলেন। সেই থেকেই এই লেকের নাম ভীমতাল। ভীমতাল থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে সাততাল। সাততাল উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন অঞ্চলে একটি অত্যন্ত মনোমুগ্ধকর হ্রদ। এটিও প্রাকৃতিকভাবে সৃষ্ট। সাততাল অর্থাৎ 7টি তালের সমাহার। এখানে যে খুব গভীর হ্রদ রয়েছে তা নয়, তবে এগুলি অত্যন্ত সুন্দর। এই মুহূর্তে আমরা সাততালে এসেছি। যদিও এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি অলমোস্ট সবকটা তালেই আমরা দেখতে পাচ্ছি। সেখানে যত রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস হতে পারে সবই আমরা পাচ্ছি। আমরা যাচ্ছি ক্রমশ সাততাল আসার পথে জাস্ট এর ওপরের অংশটা, যেটা আমরা যদি দেখি এখান থেকে গেলে এই আমার আঙুল বরাবর এই অংশটি, এখানটা একটি ব্রিটিশ কবরখানা আছে সেই সময়কার। চাইলে যে কেউ দেখে আসতে পারে। এই ব্রিজ পেরিয়ে গেলে সাততালে আরেকটা অংশ যেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। সাততালের এই অংশে রয়েছে আমেরিকান মিশনারি রেভারেন্ড স্ট্যানলি জোন্স সাততাল আশ্রম। এই লেকে বোটিং করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও ট্রেকারদের জন্য রয়েছে বনযাত্রা ও অভিযাত্রীদের জন্য রয়েছে একটি দর্শনীয় স্থান সুইসাইড রক। কিন্তু কোথাও একটা গিয়ে পড়ন্ত বিকেলে এই তালটির মজাটা আলাদা। শান্ত, লোকজন তুলনায় কম। হ্যাঁ, অবশ্যই টুরিস্ট আছে, অনেক টুরিস্টই আছে, তবুও কোথাও গিয়ে এই তালটা বেশি ভালো লাগছে। এখানে আপনারা বোটিং করতে পারবেন। সাঁতার কাটা নিষিদ্ধ অবশ্যই। অনবদ্য সাততাল আসার পর মনে হয়েছে বিশেষত এই পড়ন্ত বেলাতে, প্রায় 6টা এখন, যদিও গ্রীষ্মকাল, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এর থেকে সুন্দর এতগুলো তালের মধ্যে আর কোনোটা আমার লাগেনি। কি বলো তোমার? একদম, মানে এত সবুজ, আবার চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, অসাধারণ। এবং সেটা হচ্ছে বয়স্কদের জন্য হচ্ছে রেকমেন্ডেড নাকি? কারণ এখানে হ্যাঁ, সেক্ষেত্রে সবকটা তালই প্রায় বয়স্করা যেতে পারবেন, সেরকম সমস্যা নেই কোনোটাতেই, কিন্তু তবুও সব দিক থেকে এই তালটা আমার সব থেকে ভালো লেগেছে। সাততালের পর আমরা চলে এসেছি গরুর তাল, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1219 মিটার তো এখন উচ্চতা। আমরা গরুর তালের দিকে চলেছি, মানে গরুর তাল। বেশ অন্যরকম লাগছে, বন্য পথ ধরে চলেছি একদম। আমি ফেরার পথে নামার জায়গাটা দেখাবো, ওটাও বেশ ইন্টারেস্টিং, এক্ষুনি বললাম। হ্যাঁ, কিন্তু সবই পায়ে বেশ সমস্যা অন্যরকম। থাকলে এবং যদি ব্যালেন্স বা পায়ের গ্রিপ ভালো না থাকে তাহলে এই রাস্তা দিয়ে আসা মুশকিল। এটা কি লেখা আছে? खतरनाक है, झील गहरी गहरी है, खतरनाक है, ठीक है। खतरनाक है। तो पर झील कहाँ है? বললাম যে একটু অন্যরকম, বেশ কোথাও কোনো একটু গা ছমছমে ব্যাপার, মানুষজন কিছু নেই, পুরো জঙ্গলের ভেতর দিয়ে টুকুস টুকুস করে হেঁটে চলবে। আদৌ জানি না কোন দিকে তালটা। বেশ জঙ্গলের ভেতরে যেতে কিন্তু বেশ মন্দ লাগছে না। এই রাস্তাটা হচ্ছে মেন রোড, সেখান থেকে নেমে আসতে হবে, সেটা পেরিয়ে এরকম একটা শুকনো জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। সত্যি কথা বলতে এখনো অবধি তালটা কোথায় আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট বন্য পথটাই আমাদের চোখে পড়ছে। পাখির আনাগোনা পাচ্ছি, আওয়াজ পাচ্ছি। আর আরও একটা বিষয়, এইখান দিয়ে নামতে হবে। তালের সামনে আমরা দাঁড়িয়ে, এরকম গরুড় তাল। নামার পথটাও কিন্তু যথেষ্ট বন্ধুর, অর্থাৎ নাম্বারটা একটু সমস্যা। চলুন নেমে দেখা যাক। অত্যন্ত বন্ধুর পথ, সম্পূর্ণ পাথুরে। যেভাবে নামছি সেটা বুঝতেই পাচ্ছেন। সাইড হয়ে এসো, ওই পাথরটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এতটাই বন্ধুর পথ এবং এই এতটা এবং পা স্লিপ কাটার সম্ভাবনা প্রবল। প্রবল।
প্রসঙ্গত বলে রাখি, গরুর তাল 7 তাল থেকে 5 কিলোমিটার দূরে এবং একটু অফবিট প্লেস, সহজে কেউ আসতে চায় না। এখানে আলোর কোনো বন্দোবস্ত নেই। এখানেও দুজন বসে রয়েছে। ভালো, খুব শান্তির জায়গা। শেষ দুটো স্পট খুব ভালো লাগছে, বেশ শান্তির। ফিরবো, একটু গা ছমছমে ব্যাপার থাকবে, তবে দিনের আলোয় আসা রেকমেন্ডেড। ভেতরে কারণ কোনো এই রকম আলো ওপর নেই। দিয়েও দেখাও, একটু ওপর দিয়েও পথ আছে। আমাদের যাওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু যেটুকু আমরা বুঝলাম এখন বাজে 6:30। হ্যাঁ, 6:30 সন্ধ্যা। আর এখানে তো পাহাড়ি এলাকা, ঝপ করে সন্ধ্যা নামবে, ফলত একটু রিস্কি হয়ে যাবে। কারণ এখানে বললাম যে আমরা ছাড়া আপাতত কোনো জনমানব নেই, তাই যতই অ্যাডভেঞ্চার ভালো লাগুক না কেন একটু বেশি রিস্কি হয়ে যাবে। তাছাড়াও গাড়িতে আমাদের জন্য দুজন অপেক্ষা করছে, বয়স্ক একদম। মানুষ। কিন্তু এবারে একটা গভীর প্রশ্ন আছে, দেখাই প্রশ্নটা আপনাদেরকে। দুদিকে দুটি পথ গেছে বেঁকে, কোন দিকে গেলে বা পৌঁছবো জানা নেই। চলো, কোন দিকে যাব? আমার মনে হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে এসছি, এরকম এসছি, এটা দিয়ে নেমে। হ্যাঁ এই রাস্তাটা হচ্ছে ওপরের রাস্তাটা, এটা দিয়ে গেলে আর গভীরে পৌঁছবো মনে হচ্ছে। আপাতত যাই, যদি পথ হারাই আবার আপনার কাছে ফিরে আসছি। আপনারা আমাদের সাথে ফিরে আসবেন। না না, সম্ভবত আমরা সঠিক রাস্তাতেই যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, মেন রোড আছে। ঠিক আছে, মানুষ বেড়াতে এসে মাঝে মধ্যে এরকম একটু টুকটাক অভিজ্ঞতা থাকলে ভালোই লাগে। এটা একটা সমান পথ ছিল, ঠিক আছে, এটাও একটা কিন্তু জঙ্গলের হলো ভেতর অভিজ্ঞতা। দিয়ে বলে এবং কোনো মানুষ ছিল না, আমরা শুরুতে রিস্ক নিতে পারিনি। আচ্ছা, এর পরের গন্তব্য আমাদের হচ্ছে ভাওয়ালি ফ্রুট মার্কেট। যদিও আমাদের সত্যি কথা বলতে ফ্রুট মার্কেটে খুব একটা আগ্রহ নেই, কারণ প্রাকৃতিকভাবে যেগুলো তৈরি, সেই তাল এগুলোতেই আমাদের দেখে মজা বা আনন্দ, যাই বলি না কেন। ফলে তো ওটাতে আমরা নামবো না বলেই ঠিক করছি। হ্যাঁ। ওই বলেছি ড্রাইভারকে যে গাড়ি ওই সময় একটু আস্তে করতে, যতটা ভিডিও করা যায় করে নেব। এই রাস্তা সামনে এই 14 মতো লেখা আছে, এটা একটা সাইনবোর্ড। এখান থেকে আপনাকে যেতে হবে, মেন রোডে উঠতে হবে, বেশি কিছু না, আপনাকে এইটি পেরোতে হবে আর এই লুজ পাথর পেরোতে হবে। সংযুক্তা প্রথমে যাবে, আমাকে পথ দেখাবে চিরকালের মতো, সেই পথের পথিক হয়ে আমি এগিয়ে যাব। ব্যাস। আস্তে একটু পাথর হড়কাচ্ছে, পাথর হরকাচ্ছে। একটু সাবধানে। তোমার তো সুবিধা আছে, বড় বড় পা ফেলে চলে আসো, আমার হয়ে যায় সমস্যা, ছোট ছোট পা ফেলে ফেলে আস্তে আস্তে। দেবকুণ্ডে যে আচারটা খেয়েছিলাম তার বেলা। নৈনিতাল থেকে 12 কিলোমিটার পশ্চিমে হলদওয়ানি আলমোড়া পথে প্রায় 1706 মিটার উঁচুতে অবস্থিত পাইন ও ওকে ঘেরা এই ভাওয়ালি মূলত বিখ্যাত ফলের বাজার হিসাবে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফল অত্যন্ত কম দামে পাওয়া যায়। যারা এখানে এসেছে তারা প্রত্যেকেই একবার অন্তত এই ফলের বাজারটি কিন্তু ঘুরে দেখেছে। যদিও সত্যি কথা বলতে আমরা নেমে দেখিনি বটে, তবে গাড়িতে যেতে যেতে এই ফলের বাজার দেখতে কিন্তু মন্দ লাগছিল না। আমরা নৈনিতাল এসে পৌঁছলাম সন্ধ্যা 7টায়। আজকে আমাদের ড্রাইভার ছিল ফয়েজ, অত্যন্ত ভালো ড্রাইভার। আপনারা নৈনিতাল ঘুরে দেখতে চাইলে অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওর নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ নৈনিতালে আমাদের শেষ দিন। কাল আমরা কোথায় যাচ্ছি সেটা থাকছে আগামী পর্বে। আপাতত আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে।